বেরিয়ে পড়েছি, সেখানে ভগবান শ্রীরামকেও দেখে নিয়েছি। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এর আগের দিনের ভ্লগটা তো সকালে ব্রেকফাস্ট করেই শেষ করে দিয়েছিলাম। এখন আবার ঠিক তার পর থেকে শুরু করলাম। আমাদের সকলের এমন খিদে পেয়েছিল, খাবার খাওয়ার পর এখন মনে হচ্ছে পেট মন সব কিছুই ঠান্ডা হয়েছে। এবার চলুন, হাতে এখন অফুরন্ত সময়, ঘুরে ঘুরে দর্শনীয় স্থানগুলো দেখি। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরের আগেই রয়েছে পাহারারত হনুমানজির মন্দির, হনুমানগড়ি। তো আমরা আগে সেখানেই যাব। হনুমানগড়ি যাওয়ার রাস্তার দুই ধারে দেখুন এই ধরনের দোকানগুলো রয়েছে, যেখানে হনুমানজির পছন্দের লাড্ডু, মিষ্টি এগুলো বিক্রি হচ্ছে। তাই আমরা এই জায়গা থেকে হনুমানজির জন্য কিছুটা প্রসাদ নিয়ে নিলাম। এবার চলুন সামনের দিকে এগোই। আর ওই যে দেখুন দূর থেকে একটা কমলা চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, ওটাই হলো হনুমানগিরি। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা লাইন পড়েছে। আর এই রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে যে কী কষ্ট হচ্ছিল, তবুও দেখি চলুন কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। মন্দিরের সামনে এত লম্বা লাইন পড়েছে, প্রায় লাখ লাখ মানুষের ভিড় জমেছে এই মন্দির দেখতে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখেছেন কমলা যে চূড়াটা দেখালাম, তার নিচেই রয়েছে প্রবেশদ্বার মন্দিরে ঢোকার। আর সেখানেও দেখুন কত মানুষের ভিড়। এই ভিড় পেরিয়ে আমাদের যেতে হবে হনুমানজির কাছে। এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু মানুষজন সবই রোদের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে। তার আগে একবার চলুন তো সামনে গিয়ে দেখে আসি লাইনটা এগোচ্ছে না কেন। ওই যে দেখেছেন কত মানুষের ভিড়। আমাদের মনে হচ্ছে না যে আজ আমরা এই লাইন ক্রস করে ভগবানের দেখা পাবো। এখানে আসার পর একজন স্যারের কাছে শুনলাম এই মন্দিরে এখন পুজো হচ্ছে ঠাকুরের, আর সেই জন্যই 12:30 থেকে 1টা অবধি মন্দির বন্ধ থাকবে। এতক্ষণ রোদে দাঁড়িয়ে যখন শেষে এই কথা শুনলাম, সবারই মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পর যখন শুনলাম আরও আধ ঘন্টা পর মন্দির খুলবে, তখন এই রোদ আর গরমে আমরা আধ ঘন্টা কেন আর 10 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই জন্য সবাই আমরা আবার ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। তাই ভাবলাম আগে আমরা রাম মন্দিরটা দর্শন করে আসি, বিকালের দিকে এসে নয় হনুমানজির দর্শন করব। এবার চলুন, দুপুরের এই চড়া রোদ থেকে বাঁচার জন্য আমরা সকলে মিলে রিক্সা নিয়ে নিয়েছি। হনুমানগিরি থেকে রাম মন্দিরের দূরত্ব যদিও খুব বেশি না, তবে এই গরমের কারণে আমাদের পক্ষে আর সম্ভব হলো না এটুকু হেঁটে আসার। আর তাছাড়াও মাঝখানে যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা ঘুরে আসতে আবার একটু সময় লাগে। আমি এখানে যে গরমের কথা বলছি, এটা কিন্তু আমাদের দেশে এখন যে গরম রয়েছে সেই গরমের সময়টা না। যখন প্রথম গরম পড়া শুরু হয়েছিল ঠিক তার মাঝামাঝি সময়টা। এখন ভাবছি আমাদের দেশে এখন যে গরম পড়েছে সেই গরমের সময় যদি অযোধ্যায় যেতাম, তাহলে আমাদের সবার অবস্থা কী হতো। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন চলেও এসেছি রাম মন্দিরের মেইন গেটের সামনে। কথায় আছে সত্যিকারের ভক্ত যারা, তারা কখনো রোদ, বৃষ্টি, ঝড়ের ভয় পায় না। তারই একটা নিদর্শন দেখুন সামনে রয়েছে। অগণিত মানুষের ভিড় জমেছে পবিত্র এই রামরাজত্বে। উদ্দেশ্য যদিও সবারই একটাই, পবিত্র রাম মন্দির দেখা আর সেই সঙ্গে ছোট্ট রামলাল্লার দর্শন করা। আর সেই সঙ্গে আমরাও এখানে সপরিবারে রামলাল্লাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মন্দির প্রাঙ্গণে পা রাখতেই সে যে কী এক অনুভূতি আর আনন্দ, যা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। শ্রী রামচন্দ্রের ডাক যখন চলেই এসেছে, চলুন তাহলে সবাই কপালে এখন জয় শ্রী রামের তিলক পরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। এই মন্দিরের পথে ঢুকতেই সবার মুখে শুধু একটাই ধ্বনি শোনা যাচ্ছিল,
শ্রীরাম, জয় শ্রীরাম। এবার চলুন, মেইন গেট থেকে ভেতরের দিকে চলে এসেছি। এখানে আসার পরে দেখলাম আরও বড় লাইন, যেটা ক্রস করে যেতে প্রায় 2-3 ঘন্টা সময় তো লেগেই যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দূর দূরান্ত থেকে কত ভক্তের আগমন ঘটেছে রাম মন্দির দেখতে আসার জন্য। আরও এই সাইডে দেখুন ছোট ছোট মন্দির রয়েছে, যার কারুকার্য ভীষণ সুন্দর। এই যে দেখুন আরও একটা মন্দির। जय। जब तक सूरज चांद रहेगा। ওই যে সামনে দেখেছেন লাখ লাখ মানুষের ভিড় রয়েছে। তবে জানেন তো, আমরা যে এতটা পথ এলাম, না কোনো হইচই, গন্ডগোল, হুটোপাটা, ঠেলাঠেলি কিছুই বুঝতে পারিনি। বরং এই রাস্তা ধরে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের সামনে 1 হাত করে জায়গা ছিল। একেবারে মন্দিরে ঢোকার মুখে যে রাস্তাটা দেখেছেন, সেই জায়গা থেকেই চেক পয়েন্ট পর্যন্ত সুন্দর রেলিংয়ের মাধ্যমে রাস্তা তৈরি করা রয়েছে, যার সাহায্যে আমরা খুব সুন্দরভাবে অনায়াসে চলে আসতে পেরেছি চেক পয়েন্ট পর্যন্ত। এখন সামনে যে জায়গাটা দেখছেন, এই জায়গা থেকে প্রথম চেকিংটা শুরু হলো। এখানে তো অনেকগুলো চেক পয়েন্ট রয়েছে। প্রথম দিকটাতে ব্যাগপত্র চেকিং করা হলো। এবার আমরা চলে এসেছি একেবারে ভেতরের দিকটাতে। তবে এই জায়গা থেকে রাম মন্দির এখনও অনেকটা দূর। এরপরে অনেকগুলো চেকিং পয়েন্ট রয়েছে, যেগুলো পার করে আমাদের মেইন মন্দিরে যেতে হবে। এদিকে প্রচণ্ড গরমে দিদির অবস্থা দেখুন, ও তো একেবারে লাল হয়ে গেছে। এটা রাম মন্দিরে ঢোকার আগের গেটটা, ভীষণ সুন্দর দেখুন। এত সুন্দর করে কারুকার্য করা রয়েছে, দাঁড়িয়ে মনে হয় কিছুক্ষণ দেখতেই থাকি। ব্যাস, রাম মন্দির দেখার জন্য এই পর্যন্তই ফোনটা অ্যালাউ থাকে। এরপর তো ফোন, ঘড়ি, যা যা আনুষঙ্গিক জিনিস থাকে সেগুলো সব জমা করে দিতে হয়। এরপরে আমরা ভেতরে গিয়ে সুন্দর ছোট্ট রামলাল্লার দর্শন করেছিলাম। আর একই সঙ্গে রাম মন্দির সত্যি রাম মন্দিরই, এত অপূর্ব তার কারুকার্য। যদিও এখনও রাম মন্দির পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, সেটা হতেও মনে হয় কয়েক বছর সময় লাগবে। এত অপূর্ব সুন্দর আর এত বড় রাম মন্দির, যেটা শেষ করতে কয়েক বছর তো সময় লাগবেই। তবুও এখনও যেটুকু হয়েছে সেটুকুই দেখার জন্য এত এত মানুষের ভিড়। তাহলে ভাবছি যখন রাম মন্দির পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন না জানি এই জায়গার অবস্থা কী হবে। ভীষণ সুন্দর এক অনুভূতি ছোট রামলাল্লাকে দেখে আমাদের সকলের হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড গরম, তাই এখন আর বাইরে বেশিক্ষণ থাকবো না, ভাবছি রুমে চলে যাব, বিকেলে আবার ঘুরতে বেরোবো। ক্লান্ত, ঢুকে ঘুরে গেছি, জুতোর জন্য দাঁড়িয়ে আছি। যেভাবে ঢুকেছিলাম খুব ভালোভাবে, এখন বেরিয়েছি ঠিক উল্টোভাবে। যাই হোক, শ্রীরামচন্দ্রের দর্শন হয়ে গেছে, এটা অনেক বড় আমাদের জন্য পাওনা। বাকি তো সব থাকবে, আসতে যাবে, যাবে, তাই তো। খুব ভালো লাগছে শ্রীরামচন্দ্রের দর্শন করে ফাইনালি। মা, তোমার কেমন লেগেছে? শান্তি পেয়েছি আমি, শান্তিরই তো জায়গা, খুব সুন্দর। আর এটা ছিল বাইরে বের হবার পথ। তবে আপনাদের সবাইকে ভেতরের মন্দিরটুকু দেখানোর খুবই ইচ্ছে ছিল, যদিও সেটা আর সম্ভব হলো না। তবে ভেতরে লাখ লাখ মানুষের মাঝে যখন জয় শ্রী রাম ধ্বনি শুনছিলাম, তখন সবার ভেতরে যে কী আনন্দের কাজ করছিল, যেটার ভাষায় প্রকাশ করা সম্ভব না।
আর এই যে দেখুন, বেরোনোর পথেই রয়েছে ভক্তদের জন্য বিশ্রামাগার। তবে এই ধরনের বিশ্রামাগার দেখলাম ভেতরের দিকেও রয়েছে, যেখানে জলের ব্যবস্থা, ওয়াশরুম, খাবারের ব্যবস্থা, সব কিছুরই খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখুন, বাইরে বেরোনোর পথেই এখানে দেখলাম ইনি বোধহয় একজন অঘরী বাবা। কাঁটার উপরে দেখেছেন কিভাবে শুয়ে রয়েছে। আর এখন ওই ঘড়িতে বিকেলে 6:30 মতন বাজে। দুপুরের দিকে রাম মন্দির দেখে এসে আমরা যে যার মতন ঘুমিয়েছি। প্রচণ্ড রোদে আমাদের খুব কষ্টও হয়েছিল। এরপর আমরা বিকেলের দিকে বেরিয়েছি আবারও ঘুরতে। এদিকে সকালের দিকে তো আপনারা দেখেছেন, আমরা হনুমানগড়িতে যাওয়ার জন্য লম্বা লাইনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড রোদ আর ভিড়ের জন্য আমাদের সেখানে যাওয়া সম্ভব হয়নি। তাই বিকেলের দিকে আমরা আগে বেরিয়েছি হনুমানজির দর্শন করতে যাওয়ার জন্য। আর এটা ছিল রাতের অযোধ্যা নগরী। অসাধারণ সুন্দর, দেখুন চারিদিকটা আলোতে আলোতে সেজে উঠেছে। আমরা সকালের দিকে যে রাস্তা ধরে হনুমানগড়িতে যাচ্ছিলাম, এইটাই সেই রাস্তা। এখন দেখুন একেবারে ফাঁকা। সকালের দিকে মনে আছে এই জায়গাটাতে কি ভিড় ছিল। এদিকে রাতের দিকে এসে তো আমরা সবাই ভীষণ অবাক হয়ে গেছি। সকালের দিকে যে রাস্তা আমরা 1 ঘন্টায় ক্রস করতে পারিনি, সেটা এখন আমরা মিনিটে ক্রস করছি। সকালের দিকে মনে আছে মানুষের ভিড়ে সিঁড়িটুকুকেই দেখা যাচ্ছিল না, আর এখন দেখুন একেবারে ফাঁকা। এবার চলুন, আমরা এক এক করে উপরের দিকে ওঠা শুরু করেছি। তবে এই সিঁড়িটা এতটাই খাড়া ছিল, উঠতে একটু কষ্টই হচ্ছিল। আর এই যে দেখুন, প্রায় কয়েকশো সিঁড়ি পার করে আমরা এখন রয়েছি হনুমানগড়িতে। এটাই ছিল হনুমানজির মন্দির। অসাধারণ সুন্দর, দেখুন মন্দিরটা। আর এখানে দেখুন, এক ঝলক হনুমানজির দর্শন পাওয়ার জন্য হাজার হাজার ভক্তের ঢাল নেমেছে মন্দিরের সামনে। এই ঢাল ক্রস করে হনুমানজির দর্শন পাওয়া মানে বিরাট ব্যাপার। তবু চলুন, ভয় করলে তো চলবে না। এত দূর যখন চলেই এসেছি, হনুমানজির দর্শন তো করেই যাব। তাই বুকের সাহস নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর এই যে দেখুন, সব শেষে এক ঝলক হনুমানজির দর্শন পেয়েছি। এটাই ছিল হনুমানগড়ির হনুমানজি। এত বড় ভিড়ের মধ্যেও হনুমানজির এক ঝলক দর্শন, এ এক বিরাট বড় পাওনা। আর এই যে দেখুন, বেরোনো মাত্রই একটা খুব ভালো জিনিস পেয়েছি। হাজার হাজার ভক্তের মাঝে হনুমানজির পরানো মালাগুলো বিলিয়ে দেওয়া হয়, আর সেগুলো ছুঁড়ে ছুঁড়ে পড়ে এক একজন ভক্তের গায়ে গিয়ে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম যে হনুমানজির ওই পবিত্র মালা পেয়েছি। এখানের প্রত্যেকটা মন্দিরে, রাম মন্দির বলুন আর হনুমানজির মন্দির, এখানে সব সময় কীর্তন হতেই থাকে। এত সুন্দর লাগে শুনতে। বিশেষ করে আমরা যেহেতু রাম মন্দিরের পাশেই রয়েছি, সারাক্ষণ রাম সীতা গান হতে থাকে। কি যে ভালো লাগে শুনতে। এই হনুমান মন্দিরের আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যেখানে আরও অনেক দেবদেবীরা আছেন। এই যে দেখুন, হনুমানগড়ি থেকে বেরোনোর পরেই ওই যে দূরে দেখুন আরও একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলুন সবশেষে ওই মন্দিরটার থেকে একটু ঘুরে আসি।
এই মন্দিরটা অনেকটাই উঁচুতে রয়েছে, অনেকগুলো সিঁড়ি পার করে এই মন্দিরে আসতে হয়। তাই মা আর দিদি এই মন্দিরে আমাদের সঙ্গে আসেনি, কারণ এই হনুমানজির মন্দিরে এতগুলো সিঁড়ি ক্রস করে ওপরে উঠতে হয়েছে। দুজনেই ওরা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। আর আমরা ভাবলাম এত দূর যখন এসেছি এই মন্দিরটা দেখব না, তাই কষ্ট হলেও আমরা চলে এসেছি। আসার পরে ভাবছিলাম মা আর দিদি ভীষণভাবে মিস করেছে, এত সুন্দর একটা মন্দির। এই মন্দিরে ঢোকা মাত্রই দেখলাম এখানেও রয়েছে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি। এই যে দেখুন, সঙ্গে শ্রী রামচন্দ্রও আছেন, কি যে সুন্দর লাগছিল। সেই সঙ্গে এই মন্দিরটা একেবারে শান্ত শিষ্ট নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গায় ছিল মন্দিরটা। মন্দিরের ভেতরে ঠাকুরদেরকে এত সুন্দর করে সাজিয়েছে। ওই যে দেখুন, এখানে রয়েছে ভগবান রামচন্দ্র, সীতা মাইয়া, লক্ষ্মণজি। বাইরে থেকে মন্দিরের চূড়াটা দেখে না বুঝতেই পারিনি মন্দিরটা এত সুন্দর ছিল। আর সেই সঙ্গে মা আর দিদি তো ভীষণ মিস করলো, এত সুন্দর ছিল মন্দিরের কারুকার্য। এই যে দেখুন, ওপর থেকে একেবারে নিচে পর্যন্ত ভীষণ সুন্দর ছিল। এবার চলুন, আমাদের এই মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমরা বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক রাত হয়ে যেত, এত সুন্দর হাওয়া হচ্ছিল বাইরে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন, বাইরে থেকে মন্দিরটা রাতের অন্ধকারে বেশ সুন্দর লাগছিল। এবার চলুন, আমরা তো এখন বেরিয়ে পড়েছি, তবে যাওয়ার আগে রাতে রাম মন্দিরটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। তবে যেতে যেতে শুনলাম রাম মন্দিরটা নাকি রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই রাতের মতন আর আজকে রাম মন্দিরটা দেখা হলো না। কালকে রাতের দিকে আবার আসবো রাম মন্দির দেখতে। এই যে দেখুন, যাওয়ার পথে দেখছিলাম এটা ছিল রাতের রাম মন্দির, অসাধারণ সুন্দর। দিনের বেলা থেকে রাতের বেলার রাম মন্দির মনে হচ্ছিল বেশি সুন্দর। তো চলুন, রাম মন্দির তো আর দেখা হলো না, এবার রাতের দিকে বাইরে থেকে কিছু খাবার খেয়ে আমরা সোজা চলে যাব আমাদের রুমে। এরপর আমরা সোজা চলে এসেছি সকালের দিকে যে দোকান থেকে আমরা খাবার খেয়েছিলাম ঠিক সেই দোকানে। এরপর আমরা এক এক করে খাবার অর্ডারও করে নিয়েছি। তো চলুন, এই রাতের খাবার খেতে খেতে আজকের ভ্লগটিও আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।